একটা চিন্তা ভাবনা যে আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি সেটা বাংলাতে ভালো করে বোঝার চেষ্টা করব। আর তার সাথে সাথে ব্রাইট ফিউচারটা কেন বেস্ট আছে সেই জিনিসটা আমরা জানতে চাইবো। আমার নাম সৈয়দ চঞ্চল হোসেন, আমার বাড়ি হচ্ছে পশ্চিম বাংলায়, ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের কামারপুকুর, আরামবাগের পাশে একটা জায়গা আছে কামারপুকুর, সেখানে হচ্ছে বাড়ি। আর এখন যে মিটিং হচ্ছে সেটা হচ্ছে লখনৌ থেকে বলছি। লখনৌতে এই জন্য থাকি কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং করার আগে, ব্রাইট ফিউচার করার আগে ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চাকরি করতাম। আর সেই চাকরিকে বিআরএস দিয়ে বা প্রি ম্যাচুয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া এই জন্যই কি এই ব্রাইট ফিউচারকে ফুল টাইম করার জন্য, মানে সরকারি চাকরিকে ছেড়ে এই এই কাজটাকে ফুল টাইম করার জন্য এসেছি। বা কেন এসেছি, কি আছে এমন নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে, সেই জিনিসটা যদি অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যারা আজকে মিটিং এর মধ্যে আছি, তাতে আমরা চাকরি করি, ব্যবসা করি, চাষবাস করি বা হাউস ওয়াইফ, সবাই কিন্তু এই কাজটাকে করতে পারা যায়। বা স্টুডেন্ট, সবাই করা যেতে পারে আর এখান থেকে একটা ক্যারিয়ার করা যেতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি ইতিহাসটা বোঝেন, নেটওয়ার্ক মার্কেটিং মানে আগে বুঝতে হবে কি নেটওয়ার্ক মার্কেটিং অবলিক ডাইরেক্ট সেলিং। এর ডেফিনেশনটা যদি বলি আমরা, বা এর যেটা সংজ্ঞা যেটাকে বলা হয় সেটা হচ্ছে এরকম। আচ্ছা, আওয়াজ ক্লিয়ার শোনা যায় সবাইকে? একটু চ্যাটে একদম বলুন স্যার। তো। ওকে, থ্যাংক ইউ। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর মানে হচ্ছে কি কোনো একটা কোম্পানি যার কাছে প্রোডাক্ট অথবা সার্ভিস থাকবে, যদি আমরা কিছু পরিমাণ টাকা নিয়ে কোনো প্রোডাক্টকে পারচেজ করি তো ওই কোম্পানির যত প্রোডাক্ট থাকে তার আমরা ডিস্ট্রিবিউটারশিপ বা ডিলারশিপ নিয়ে আমরা একটা টিম তৈরি করে টিমের মাধ্যমে যত বেশি খুশি সেল করে যত বেশি খুশি ইনকাম করতে পারি। যত খুশি ইনকাম মানে এখানে একটা কথা, আমরা যে জায়গাতে আজ পর্যন্ত করছি, আমরা চাষবাস করি বা চাকরি করি বা কোনো দোকান টোকান যে আমরা চালাচ্ছি, সেখানে কিন্তু ইচ্ছা অনুসারে আমরা ইনকাম করতে পারি না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে ইচ্ছা মতো ইনকাম করা যেতে পারে, রাইট? তো এই জিনিসটাকে যদি আমরা খোলা মানে মাথাকে যদি একটু খালি করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এখান থেকে বোঝা যায়, রাইট? তো বেসিক ফান্ডামেন্টাল অফ নেটওয়ার্ক মার্কেটিং, বেসিক ফান্ডামেন্টাল মানে নেটওয়ার্ক মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি, এখানে একটা লাইন লেখা আছে কি লার্নিং ইজ ইউজলেস ইফ ইউ আর নট ইমপ্লিমেন্টেশন। জীবনে আমরা অনেক কিছু শিখি, শেখাটা ইম্পর্টেন্ট নয়, শেখার পরে যদি সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি বা আমার নিজেদের মধ্যে চেঞ্জেস আনতে পারি তবেই কিন্তু আমরা জীবনে সাকসেস হতে পারবো। মানে সাকসেসের মূল মন্ত্র হচ্ছে নিজেকে চেঞ্জ করা। লার্নিং করে করে, লার্নিং করে করে, শিখে 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 যখন আমরা চেঞ্জ হতে থাকবো, আর যেদিন আমরা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাব আর কি, সেদিন আমরা সফলতা বা সাকসেস পাই। নেটওয়ার্ক মার্কেটিং, এই যে ডান দিকের এই ফটোটা, এইটাকে দেখলেই সবাই ভাবে, বা খাস করে আমাদের পশ্চিমবাংলার মানুষরা বলে এরকম তো অনেক কোম্পানি এসেছে আর চলে গেছে। তার কারণ আগে যদি আমরা বলি যে আমাদের পশ্চিমবাংলায় বেশ কিছু কোম্পানি যেটাকে মানি রোটেশন, চিট ফান্ড বা গ্যামলিং কোম্পানি যেগুলো আছে, যারা মানে পয়সার বদলে পয়সা মানে ডবল করবে, ট্রিপল করবে, এই জিনিসটা যখনই হয়েছে আর তার সাথে সাথে এই গ্র্যাবটা ইউজ করেছে সবাই, তার ফলে নেটওয়ার্ক মার্কেটিং আজকে বদনাম। নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস যেটা বলছিলাম কি, নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং 2016-র আগে, মানে 9 সেপ্টেম্বর 2016-র আগে পুরো ভারতবর্ষে এর কোনো কানুন, কোনো নিয়ম, কোনো রুল ছিল না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথম হচ্ছে 9 সেপ্টেম্বর 2016 একটা গাইডলাইন জারি করে এই ইন্ডাস্ট্রিজের ওপর, নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর ওপর। তারপরে হচ্ছে নেক্সট 21 ডিসেম্বর 2021, এই 28 ডিসেম্বর 2021 প্লাস 28 মার্চ 2022 এর উপরে গভর্নমেন্ট রুল রেগুলেশন তৈরি করেছে। আজকে যে এই যে টাকা দিয়ে টাকা ডবল করা এই সমস্ত যে ধরনের কোম্পানিগুলো, তাদের বিরুদ্ধে যে কোনো একটা মানুষ যে যদি কমপ্লেন করে তো তার বিরুদ্ধে বিভিন্ন রকম মানে স্টেপ গভর্নমেন্ট বা পুলিশ নেবে, কারণ এর ওপর এখন রুল তৈরি হয়ে গেছে।
নেটওয়ার্ক মার্কেটিং এর অ্যাকচুয়ালি বাংলাতে যদি অর্থ বোঝেন, নেটওয়ার্ক মানে জাল, মার্কেটিং মানে কেনা বেচা। যদি পয়সার বদলে কিছু মাল বা কিছু প্রোডাক্ট যেখানে নেই, সেটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং না। তাহলে প্রথম কথা আমাদের জানতে হবে কি নেটওয়ার্ক মার্কেটিং মানে, আপনি যদি পয়সা দেন, যদি পয়সার বদলে পয়সা দেওয়ার কথা কেউ বলে, দ্যাট ইজ নট নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট ইজ মানি রোটেশন, গ্যামলিং, চিটফান্ড এগুলো বলা যায়। যেখানে প্রোডাক্ট আছে, পয়সার বদলে কিছু না কিছু দিয়ে দিচ্ছে আপনাকে, সেখানে হচ্ছে আমাদের লাইবিলিটি বা কোনো রকম কোনো আমাদের দায়িত্ব থাকে না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আজকে যে মার্কেটের যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে সবাই বলে এটা ফ্রড কাজ, স্ক্যাম, আইডেল ওয়ার্ক, লোক সাকসেস পায় না, খুব বেশি মেহনত করতে হয়, খুব বেশি স্ট্রাগল করতে হয়। এটা হচ্ছে মানুষের মাথাতে আছে। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং মানে এখানটা দেখবেন কি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আর একটা ইউজার পর্যন্ত পৌঁছানোর যে প্রসেসটা, দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। যেমন ধরেন একটা লাক্স সাবান, লাক্স সাবান তৈরি করে কে না, হিন্দুস্তান ইউনিলিভার। সে তৈরি করার পর তারপরে তার সি এন্ড আপ এজেন্ট থাকে, ক্যারি অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, তারপরে তার ডিস্ট্রিবিউটার, ডিলার, হোলসেলার, রিটেলার, মানে ছোট একটা দোকান, মুদি দোকান, সেখান থেকে একটা কাস্টমার কিনে নিয়ে যায়। যেমন ধরেন প্রোডাক্টটা হয়তো তৈরি করতে 20 টাকা খরচা, বাট এন্ড কাস্টমার সেটা 100 টাকায় কিনছে। তো মাঝখানের যে 80 টাকাটা, সেটা কিন্তু না ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম করছে, না, সেটা ইনকামটা এই প্রত্যেকটা চ্যানেলের লোক কোটি কোটি লাখ লাখ টাকা ইনভেস্ট করে কিছু একটা পার্সেন্টেজ ইনকাম করে, যার ফলে সেই 20 টাকার প্রোডাক্টটা কাস্টমারের কাছে যেতে যেতে 100 টাকা হয়ে যায়, রাইট? আর এই সমস্ত বিজনেস করে ইনকাম করার জন্য এই লেভেলে, এই প্রসেসে আমাদেরকে ইনভেস্ট করতে হবে অ্যাকাউন্টেন্ট, সিএ, এক্সপার্ট, ম্যান পাওয়ার, স্যালারি, লিগস, নলেজ, সমস্ত কিছু নিয়ে তারপরে এই বিজনেস গুলো লোক করতে পারছে। কোনো একটা প্রোডাক্টের কেউ যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে চায়, তো সেখানে মোটা রকম একটা টাকা ইনভেস্ট করতে হয়, তারপরে সেই জিনিসগুলো পায়। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ একজন কনজিউমার, কাস্টমার, তাহলে এই যে সমস্ত চ্যানেলগুলো আছে, সি এন্ড এফ, ডিস্ট্রিবিউটার, ডিলার, হোলসেলার, ট্রান্সপোর্ট কস্ট, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্তটাকে যদি সরিয়ে দেওয়া হয়, আর সেখানে যদি কাস্টমারকে বলা হয় কি তুমি কেনো আর তুমি বেচো, সে কি সস্তা পাবে? ইয়েস অর নো? যদি এই চ্যানেলটাকে ব্রেক করে দেওয়া হয়, তাহলে কাস্টমার কি এখানে প্রোডাক্ট সস্তা পাবে কি পাবে না? ইয়েস অর নো? একটু জানতে চাই আমি সবার কাছে, তাহলে কি প্রোডাক্ট কোম্পানি সস্তায় দিতে পারে? আমার আওয়াজ শোনা যায়? কোম্পানি যদি এই সমস্ত চ্যানেলকে হাঁটিয়ে ব্রাইট ফিউচার এখানে আসে, তাহলে প্রোডাক্ট সস্তা দিতে পারে কাস্টমারকে কি না? এখানের কথা বলছি না, যদি ব্রাইট ফিউচার এইখানে আসে আর এই মাঝখানের চ্যানেলটাকে যদি হাঁটি দেওয়া হয়, তাহলে কাস্টমারকে প্রোডাক্ট সস্তা দিতে পারে কি না? ইয়েস। তার জন্যই ব্রাইট ফিউচার এখানে প্রত্যেক পারচেজিং এ আপনাকে 20% ফ্রি প্রোডাক্ট দেয়, প্লাস প্রত্যেক 5 মাস ছাড়া 6 মাসে ফ্রি দেয়। তার সঙ্গে বিভিন্ন রকম গোয়া ট্রিপ, কুফরি ট্রিপ, তার সঙ্গে বিভিন্ন রকম গিফট আইটেম, এই সমস্ত জিনিসগুলো দিতে পারছে। তার প্রধান কারণ হচ্ছে না, মাঝখানের যে চ্যানেলটা ছিল সেটাকে হাঁটিয়ে দিয়েছে। কোম্পানি ওনার ডাজ এভরিথিং, ইউ ডু সেলস উইথ ইউর টিম। নেটওয়ার্ক মার্কেটিং সেম কাজটা, যেটা ট্র্যাডিশনাল মার্কেটে এত টাকা পয়সা ঝঞ্ঝাট করে যে কাজটা, সেই কাজ সেম প্রসেসটা বা সেম কাজটা করার জন্য, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে প্রোডাক্ট ইউজার পর্যন্ত পৌঁছানোর জন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কোম্পানির মালিক প্রোডাক্টকে তৈরি করে রেডি করে তার মধ্যে একটা সফটওয়্যার করে দিয়ে দিয়েছে আমাদের, যেখানে আমাদেরকে লিখতে হয় না কি কোন দিকে কত বিজনেস হলো, সে সমস্ত হিসাব করে মাসের শেষে আমাদেরকে দিয়ে দেয় কি তোমার লেফটে কত বিজনেস হয়েছে, রাইটে কত বিজনেস হয়েছে, কত ইনকাম হয়েছে, কি র্যাঙ্ক কোয়ালিফাই করেছো, তুমি কি গিফট অ্যাচিভ করেছো, এভরিথিং তার মধ্যে দিয়ে দেয়। তাহলে একটু যদি আমরা মাথাটা খুলে আর কি, মানে একটু খালি বুদ্ধি লাগিয়ে যদি বলি, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কাজটা ভালো না খারাপ, করা উচিত কি উচিত না? যে সমস্ত বাংলা ভাষা ভাষী আছে তাদের কাছে আমি জানতে চাই কাজটা ভালো কি খারাপ।
কারণ এখানে কারোর টাকা ডবল করছি না, কারোর সাথে আমরা এখানে বেইমানি করব না। এক হাতে পয়সা দিবে, এক হাতে প্রোডাক্ট দেবো, তো ডেফিনেটলি কাজটা ভালো, ডেফিনেটলি গুড। তার কারণ আমরা এখানে কাউকে যদি পারচেজিং করাই তো প্রত্যেক পারচেজিং এ ফ্রি প্রোডাক্ট, যেমন 2000-এ 400 টাকা, 3500-তে 900 টাকা, 4500-তে 1300 টাকা, 6500 টাকায় 2700 টাকা, আর 9000 টাকাতে 3700 টাকার প্রোডাক্ট আমরা ফ্রি দিচ্ছি। আবার যদি সিএনসি আমরা কন্টিনিউ চালাই প্রত্যেক 5 মাস ছাড়া, 6 মাসের প্রোডাক্ট আমরা ফ্রি পাবো, ডিপি প্রাইজের পাবো, আর আপনি নিজেদের চয়েস মতো পাবো। তাহলে ডেফিনেটলি কাজটা আমাদের করা উচিত। নেটওয়ার্ক মার্কেটিং এ যারাই মিটিং করে, যারাই লিডার বলে এখান থেকে বিরাট গাড়ি বাড়ি সব হয়ে যাবে, এখান থেকে বিরাট ইনকাম করা যাবে, স্বপ্ন পূরণ হবে, এ সমস্ত বলে, ইয়ে স্বর্ণ। অ্যাকচুয়ালি জিনিসটা যদি বুঝতে যাই, আমরা নেটওয়ার্ক মার্কেটিং মানে অন্য কিছুই নাই। যেমন ফর এক্সাম্পল, যারা দুধ বিক্রি করে, গয়লা বলে, গয়লা আমাদের ওখানে, গয়লা হচ্ছে বাড়ি বাড়ি যে দুধ বিক্রি করে, আর আরেকটা দুধ বিক্রি করে আমুল কোম্পানি, রাইট? দুজনেই দুধ বিক্রি করে, বাট যে গয়লা, সে কিন্তু তার আগে ছেলে বিক্রি করতো, বাবা বিক্রি করতো, এখন ছেলে বিক্রি করে, মানে 2-3 পিঢ়ি থেকে, মানে দুটো দুটো তিনটে বংশ থেকে বিক্রি করছে, কিন্তু সে বড় লোক হতে পারে না। বাট আমুল বড় লোক, তার কারণ হচ্ছে একটা, এ একা বিক্রি করে আর এক টিমের দিয়ে বিক্রি করায়। বা যদি আমরা বলি বার্গার, ম্যাকডোনাল্ডও বার্গার বিক্রি করে, আর আমাদের আশেপাশে বাড়ির দেখবেন কি ঠেলা লাগিয়ে বার্গার বিক্রি করে। তার মানেটা হচ্ছে এই দুনিয়াতে আর কি, যারাই বড় লোক তারা কিন্তু একা কেউ কাজ করে না, যাদের নিচে লোক আছে বা লোক দিয়ে কাজ যে করাচ্ছে সেই হচ্ছে বড়। তাহলে লোক দিয়ে কাজ করাতে হলে প্রথম হচ্ছে আপনার কাছে কাজ থাকতে হবে, সেকেন্ডলি যেই সমস্ত লোক দিয়ে কাজ করাবো তাতে বিজনেসের লস হোক বা লাভ হোক, তাদেরকে মাসের শেষে স্যালারি দিতে হবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে আপনাকে স্যালারিও দিতে হবে না, ইনভেস্টও করতে হবে না, প্ল্যাটফর্ম কোম্পানির মালিক আমাদেরকে রেডি করে দিয়েছে। জাস্ট আমরা শুধু এখানে একটা টিমকে তৈরি করে, কোয়ালিফাইড টিম যদি আমরা তাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে এডুকেট করে যদি আমরা করতে পারি, তো সেখান থেকে আমরা আমাদের ড্রিমসকে ফুলফিল করতে পারবো। অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্ক মার্কেটিং, নো ইনভেস্টমেন্ট, কোনো রকম কোনো এখানে ইনভেস্ট করতে হয় না। আমরা বাড়ির যে সমস্ত সাবান তেল শ্যাম্পু মার্কেট থেকে নেই, সেখান থেকে না নিয়ে যদি ব্রাইট ফিউচারের প্ল্যাটফর্ম থেকে নিই, বাস সেখান তাতেই আপনার বিজনেস স্টার্ট। নো ফর্মাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড। এই বিজনেসটা করার জন্য কোনো রকম কোনো এডুকেশনের প্রয়োজন হয় না আজকের ডেটে। যদি কেউ পশ্চিমবাংলার কথা বলি, প্রাইমারি স্কুলে চাকরি করতে হলে তার একটা এডুকেশন, এজ লিমিট, বিভিন্ন রকমের ঝামেলা আছে, যেখানে ইনকাম হয়তো, বা কেউ যদি আর্মিতে ভর্তি হতে চায় বা পুলিশে ভর্তি হতে চায়, তো সেখানে ভর্তির জন্য তার কত রকমের কত ক্রাইটেরিয়া আছে। বাট নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য কোনো রকম কোনো, মানে কিছু, মানে কোনো রকম কোনো এখানে ক্রাইটেরিয়া নেই, না এখানে মেল ফিমেল, তার জাতি ধর্ম কোনো কিচ্ছু না। জাস্ট যদি ইচ্ছা থাকে জীবনে বড় কিছু করার, কি লোক কাজ করবে আর আমি ইনকাম করব, সেরকম যদি চিন্তা ভাবনা, বা লোককে ইনকাম করিয়ে নিজে ইনকাম করব, বা আমি নিজে সফল তো হতে চাই, তার সঙ্গে কিছু গ্রামের কিছু শহরের মানুষকে সফল করে দেবো, এরকম যাদের চিন্তাধারার লোক তারাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সফল। ফিউয়ার ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, মানে কিছু সময় করে, আর সেই সময়টা আবার ফ্লেক্সিবল, মানে সকালেও করা যায়, দুপুরেও করা যায়, রাত্রেও করা যায়, যখন চাইবো তখন। এরকম না কি চাকরির মতো কি সকাল 10টায় যেতে হবে, 6টা পর্যন্ত করতে হবে, মানে কোনো ফিক্স আওয়ার্স নেই, যখন আপনার ইচ্ছা তখন করতে পারেন। আর ফ্লেক্সিবল, নো এজ লিমিট, কোনো রকম এজ ফ্যাক্টর নেই। হেল্প টু পিপল, মানুষের উপকার করে বা মানুষকে সাহায্য করে এখানে ইনকাম করার সুযোগ আছে। নো জেন্ডার ফ্যাক্টর, কোন রকম জেন্ডার ফ্যাক্টর এখানে নেই, কি মেল করতে পারবে ফিমেল পারবে না, ছেলেরা করতে পারবে মেয়েরা পারবে না, কোন রকম কোনো কিছু নাই। আর এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়। যেমন যদি বলি, আমি এখানে মিটিং এর মধ্যে কিছু লিডার আছে, যেমন হচ্ছে মুকেশ সিং স্যার, সুজিত দত্তা স্যার, সবিতা ম্যাডাম, ফারুক স্যার, এদের টিম আছে, কারুর 5,000, কারুর 10,000, কারুর 20,000। এরা 3-4-5 বছর লাগিয়েছে এখান থেকে। আজকে যদি এরা কাজকে নাও করে, নিচের টিম যদি কাজ করতে থাকে বা লোক যদি প্রোডাক্ট ইউজ করতে থাকে, তো ইনকাম আসবে কি না, ইয়ে স্বর্ণ, আসবে কি না?
ইয়েস। ইয়েস স্যার। তো সেম জিনিস যদি আমরা বলি এখানে, কি নেটওয়ার্ক মার্কেটিং এ প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়, কারণ একটা মানুষ না সারা জীবন কিন্তু কাজ করতে পারে না। একটা পার্টিকুলার এজের পরে মানুষের শরীর কিন্তু সাথ দেয় না। আর মানুষকে এমন এক কিছু কাজ করতে নেই কি সারা জীবন কাজ করলে তবে ইনকাম আসবে, না হলে আসবে না। এমন একটা কাজ করা উচিত, আপনি যাই করেন তার সাথে এমন একটা কাজ করেন যে কিছু একটা সময় করার পর সেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হওয়া। তো নেটওয়ার্ক মার্কেটিং আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কিছু সময় যদি মেহনত করে একটা ভালো যদি টিম তৈরি করে দিতে পারি, সেই টিম কাজ করবে তো আমাদের ইনকাম আসতে থাকবে। এই বিজনেসটা হচ্ছে ফ্যামিলি বিজনেস। এই বিজনেসকে বিল্ড করার জন্য আমাদেরকে কি কোনো শপিং মলে যে দোকান নিতে হবে বা বিরাট বড় অফিস করতে হবে না, এটা বাড়িতে বাড়িতে গিয়ে বিজনেসকে ডেভেলপ করা যায়। ট্রেনিং অ্যান্ড সাপোর্ট এই বিজনেস করার জন্য যারা অলরেডি সাকসেস, যাদেরকে আপলাইন বা আমরা লিডার বলি, তারা কিন্তু নিজেদের পয়সা, সময়, এনার্জি, স্কিল সমস্ত লাগিয়ে নিচের যারা ডাউনলাইন তাদেরকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করে, যেটা নেটওয়ার্কিং ছাড়া দুনিয়াতে আর কোথায় পাওয়া যায় না। মানে নেটওয়ার্ক মার্কেটিং এ কম্পিটিশন নেই। আজকে যদি আপনি দেখেন, মানে ধরুন আপনার একটা দোকান আছে, তার পাশে যদি সেম ফরম্যাটে কেউ দোকান খুলতে চায়, তো একজন অপরজনের কিন্তু শত্রু হয়ে দাঁড়াবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যে আপলাইন সে চাই কি নিচের যে ডাউনলাইন সে বেশি ইনকাম করুক, সে ইনকাম করলে আপলাইন অটোমেটিক ইনকাম করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্রত্যেকটা মানুষ না জীবনে ঘোরা, মানে ঘোরাফেরাটা বা ঘুরতে যাওয়াটা এটা কিন্তু সবাই পছন্দ করে। নেটওয়ার্ক মার্কেটিং এ এটা আমরা ফ্রি অফ কস্ট পেতে পারি। আর লাস্ট হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন। প্রত্যেকটা মানুষ আর কি পয়সার থেকে মান সম্মানের খিদা সবার বেশি হয়। তো নেটওয়ার্ক মার্কেটিং এর মান সম্মান খুবই পাওয়া যায়। তার কারণ হচ্ছে যারা ডাউনলাইন হয় আপলাইন, মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করে ডাউনলাইনকে আগে বাড়ানোর জন্য, তার জন্য সে মানে মন থেকে তার রেসপেক্ট বা রিকগনিশন তার জন্য হয়ে থাকে। লেকিন প্রবলেম হচ্ছে কাজ তো খুবই ভালো, যে পয়েন্টগুলো বললাম কি ইনভেস্টমেন্ট লাগবে না, জেন্ডার ফ্যাক্টর নাই, এজ লিমিট নেই, তারপরেও মানুষ এখানে সাকসেসের যে রেশিও সেটা কম। সেটা কেন? তার প্রধান কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে মাইন্ডসেট। আজকে নেটওয়ার্ক মার্কেটিংকে যদি আমরা ছেড়ে দিই, নর্মালি ট্র্যাডিশনাল মার্কেটের মধ্যে যেগুলো আমরা করতে চাই, যেমন হচ্ছে ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ার, এমবিএ বা কোনো দোকান খোলা বা কোনো বিজনেস করতে গেলে, এই সমস্ত কাজগুলো করতে গেলে আমরা কিন্তু স্টার্টিং এ মানে শুরু করলেই ইনকামের চিন্তা ভাবনা কারোর থাকে না। কেউ যদি মনে করে ছেলেকে ডাক্তার করবো আর কি, তো সে ডাক্তার করার জন্য প্রথমে 10+2 পড়াবে, সায়েন্স থাকবে, তারপরে নিটের এক্সাম দেবে, নিট কোয়ালিফাই করবে, 5 বছর এমবিবিএস করবে, তারপরে 1-2 বছর প্র্যাকটিস করবে, তারপরে ইনকামের চিন্তা ভাবনা করে। কেউ যদি অ্যাডভোকেট, ওয়াকালতি কাউকে করায় আর কি, উকিল হয়, তো সেও বা যে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় কমসে কম 4 বছর পড়ায়। তো সেই সময়ে আর কি কোনো মা বাপ বা কোনো সমাজ ইনকামের চিন্তা ভাবনা করে না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ এসেই মানুষ শুরুতেই ইনকামের চিন্তা করে, যার জন্য আজকে 90% লোক এই বিজনেসে স্টার্টিং এর 3 মাসে এই বিজনেসকে ছেড়ে চলে যায়। পয়সাও লাগাবে না, শিখবেও না, উইদাউট স্কিল, উইদাউট নলেজ। জীবনে বা দুনিয়াতে কোনো একটা জায়গা আছে যেখান থেকে ইনকাম করা যায়? আমার মনে হয় নেই। কারণ এই দুনিয়াতে যে যেখান থেকে ইনকাম করছে না, সে কিন্তু তার নিজের কাজটার এক্সপার্ট হয়। যেমন আমি যদি এক্সাম্পল বলি, যারা চুল কাটে, সে কিন্তু আগে কাজটাকে শিখে সে চুল কাটার এক্সপার্ট হয়, তবেই কিন্তু লোক তাকে টাকা দেয়। বা যে জুতো সেলাই করে, মানে ছোট থেকে ছোট যদি কাজ দেখেন, সে কিন্তু তার নিজের কাজের এক্সপার্ট হয়, তবেই সে ইনকাম করতে পারে। তাহলে একটা প্রশ্ন এখানে, কি নেটওয়ার্ক মার্কেটিং করে যদি আমি ইনকাম করতে চাই, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপার্ট হওয়ার আগেই কি ইনকাম হওয়া উচিত, না প্রথমে এক্সপার্ট তারপরে ইনকাম? 60 জন, 61 জন আমরা মিটিং এ আছি, আমি একটু জানতে চাইবো কি আগে এক্সপার্ট হওয়া উচিত না আগে ইনকামের চিন্তা করা উচিত?
যদি এই চিন্তাধারাটা, এই মাইন্ডসেটটাকে আমরা বদলে নিই না, তাহলে পশ্চিম বাংলার বুকে নেটওয়ার্ক মার্কেটিং করে, কারণ পশ্চিম বাংলাতে আজকে আমি বলি ইন্ডিয়া ম্যাপি যে ভালো ভালো কোম্পানিগুলো আছে, পশ্চিম বাংলাতে খুব কম লোক আছে যারা একটা ভালো লেভেলে ইনকাম করছে, খুবই কম লোকের সংখ্যা। তার প্রধান কারণটা হচ্ছে কি ওখানেতে এডুকেশন সিস্টেম নেই বা মানুষের মাইন্ডসেট নেই। অ্যাকচুয়ালি কি নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, আচ্ছা সবাই কিন্তু আমার কথার সাথে এগিয়ে আছে, খেয়ালে এক্সপার্ট, তাহলে আমি এটুকু আপনাদের বলতে চাইবো, প্রথম 6 মাস থেকে 1 বছর এখানে ইনকাম করার সুযোগ না, ইনকাম করার চিন্তাধারা না করে লার্নিং অ্যাটিটিউডের সাথে করা। যেমন ডাক্তার যদি কেউ হতে যায়, সে প্রথম 5 বছর এমবিবিএস করবে, সেই সময় ইনকাম হয় না, উল্টো ফিস ভরতে হয় আমাদের। সেম জিনিস, প্রথম 6 মাস থেকে 1 বছর যদি আমরা লার্নিং অ্যাটিটিউডের সাথে, যেমন কুফরিতে ট্রেনিং আর গোয়াতে ট্রেনিং, কোয়ালিফাই না করতে পারলে পেমেন্ট দিয়েও যাব, কারণ শিখতে যাচ্ছি আমরা, এরকম মাইন্ডসেট নিয়ে যদি কাজটাকে কেউ শুরু করতে পারি, তাহলে কিন্তু কেউ আমাদেরকে রুখতে পারবে না এখান থেকে ভালো ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করার যে আমরা কথা বলি। ব্রাইট ফিউচারের সাথে যদি আমরা কাজ করি, তো ব্রাইট ফিউচারের সাথে যদি আমরা ইনকাম করার সুযোগ করি, তো ব্রাইট ফিউচার হচ্ছে এখানে আমরা মানুষের হেল্প করে, মানুষের দোয়ার সাথে ইনকাম করার সুযোগ আছে। কারণ ব্রাইট ফিউচারের হেলথের যে প্রোডাক্ট আছে, এমন এমন রোগকে বা এমন এমন রুগীকে আমরা ঠিক করছি, যেগুলো হচ্ছে সেই পিজি আর কলকাতার বড় বড় হসপিটাল পারে না ঠিক করতে, সেগুলোকে আমরা ঠিক করতে পারছি শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি। এফএমসিজি প্রোডাক্টের সাথে আমরা ডিল করছি, যেটা হচ্ছে দুনিয়াতে কোনোদিন এর মানে মন্দি আসতে পারে না। এফএমসিজি প্রোডাক্ট মানে ডেলি ইউজের প্রোডাক্ট, ডেলি নিডস এর প্রোডাক্ট। মানে এর কোনোদিনই, যদি আমরা চিন্তা করি, কি এর ডিমান্ড কোনোদিনই মার্কেটে বন্ধ হতে পারে না। আর নেক্সট হচ্ছে আনলিমিটেড গ্রোথ এখান থেকে আমরা করতে পারি, রাইট? তো তাহলে ব্রাইট ফিউচার করা উচিত কি উচিত না? 61 মানে 61 জন, 59 লোক আমরা মিটিং এ আছি, তো তার মধ্যে কারা কারা আমরা ভাবি কি না কাজটা করা উচিত? বাকিদের কি লাগছে না কি করা উচিত? বাকিদের সাথে এমন কিছু হয়তো হয়ে থাকে, কি আমরা 2-4টে কোম্পানি করার পরে বলছি এরকম মিটিং বা এরকম ডায়লগ আগেও তো আমরা শুনেছি। একটা জিনিস বলবো, যারা একটা দুটো কোম্পানি করার পর আর নিজেকে মানে আনসাকসেসফুল মনে করছেন, এটা কিন্তু ভুল জিনিস। এই দুনিয়াতে যারা সফল, যে কোনো কাজে যারা সাকসেস আর কি, যারা ফেলিওর আর যারা সাকসেস, তাদের মধ্যে একটাই তফাৎ, সেটা হচ্ছে যে সাকসেস, সেও কখনো জীবনে ফেল ছিল বা ফেল হয়েছিল, ফেল হওয়ার পরে সে এগেন চেষ্টা করেছে, তো সাকসেস। আর যে ফেল হওয়ার পরে যে ছেড়ে দিয়েছে, সে হচ্ছে ফেলিওর। বা যদি আমি এক্সাম্পল বলি, আমরা দু একটা কোম্পানিতে কাজ করার পরে যখন ফেলিওর হয়ে যায়, তো আমরা সেই নেটওয়ার্ক মার্কেটিং করাই ছেড়ে দিই। আমি একটা প্রশ্ন করি, যদি আপনার ছেলে কোনো ক্লাসে ফেল করে, তো তাকে স্কুল পাঠানো বন্ধ করে দেন না পাঠান? বা একটা ছেলে যদি ফেল করে বা একটা ছেলে পড়ে যদি চাকরি না পায়, আর একটা ছেলেকে কি আমরা স্কুল পাঠাই না? না পাঠাই? তো সেরকম জিনিস কি আমরাও জীবনে, আপনি যে কোনো কাজে ততক্ষণ না নিজেকে অসফল বা ততক্ষণ পর্যন্ত আপনি আনসাকসেসফুল, যতক্ষণ পর্যন্ত সেই ফিল্ডের আপনি এক্সপার্ট বা মাস্টার যতদিন না হন। কারণ এই দুনিয়াতে যেখান থেকে ইনকাম করছে, সে কিন্তু তার কাজের এক্সপার্ট। যে টিচার স্কুলে পড়াতে পারে না, তাকে কিন্তু সেই স্কুলওয়ালা পেমেন্ট দেবে না। যে ডাক্তার ডাক্তারি করতে পারে না, সে কিন্তু ইনকাম করতে পারে না, রাইট? তো সেম জিনিস, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি নিজেকে অসফল মনে করেন, তার প্রধান কারণ আমি বলবো কি আপনি নিজের স্কিলকে বাড়ান। স্কিলকে যদি বাড়াতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে কি এখানে মাল বিক্রি করা না। নেটওয়ার্ক মার্কেটিং এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কি কিছু মানে ড্রিমার লোককে খুঁজে, যাদের মধ্যে স্বপ্ন আছে, সেরকম কিছু লোককে খুঁজে আর তাদেরকে যদি লিডারে কনভার্ট করতে পারি, দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ ব্রাইট ফিউচার বেস্ট কেন, বা ব্রাইট ফিউচার আজকে এত ফাস্ট গ্রোথ হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে কিছু পয়েন্ট আছে ইউনিক। সেগুলো হচ্ছে কি না, ব্রাইট ফিউচার শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি 2016, মহালি চণ্ডীগড় হচ্ছে হেড অফিস।
ওনার হচ্ছে মিস্টার রাধেশ্যাম শর্মা, যিনি হচ্ছে আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে। আর ব্রাইট ফিউচারের যে মানে প্রথম সারির যে লিডার আছে 40 থেকে 50 জন, যারা হচ্ছে আর্মি ব্যাকগ্রাউন্ডের। আর আর্মি ব্যাকগ্রাউন্ডের হওয়ার নাতে এই কোম্পানি হচ্ছে খুব সিদ্ধান্তিক, ডিসিপ্লিন, আর মানে খুবই অনুশাসন বালা কোম্পানি আর কি। আজকের ডেটে বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো কান্ট্রিতে চলছে। আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে জেনারেশন প্ল্যান, 2 লেগ জেনারেশন প্ল্যান। 2 লেগ জেনারেশন স্টার্ট হয়েছিল সেপ্টেম্বর 2020 থেকে। 250+ প্রোডাক্ট ইন 6 ক্যাটাগরির সাথে একটা ক্যাটাগরি রিসেন্টলি অ্যাড হবে, যেটা হচ্ছে ট্রু ফিট বলে, যার মধ্যে মানে কাপড়া আসছে, কাপড় জামা কাপড় আসছে, যার মধ্যে শার্ট প্যান্ট, টি শার্ট, কোট প্যান্ট, এই সমস্ত জিনিসগুলো আসছে, সক্স, এই সমস্ত। 400+ স্টোর আছে, ফ্র্যাঞ্চাইজি আছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে। 3 লাখ+ ডিস্ট্রিবিউটর আজকে ব্রাইট ফিউচার সাথে কাজ করছে। 25,000+ ডিস্ট্রিবিউটর এখান থেকে একটা ভালো ইনকামে পৌঁছেছে। 100+ ডিস্ট্রিবিউটর যারা এখান থেকে কার অ্যাচিভ করেছে। আর ব্রাইট ফিউচার আজকের যে গ্রোথ, তার প্রধান কারণ হচ্ছে এখানের এডুকেশন সিস্টেম। আর এর জন্য নেটওয়ার্ক মার্কেটিং অ্যাওয়ার্ড 2020-তে বেস্ট এডুকেশন সিস্টেমের প্রাইজ পেয়েছিল। কি পয়েন্ট অফ ব্রাইট ফিউচার, নো জয়নিং প্যাকেজ। ব্রাইট ফিউচারকে জয়েন করার জন্য কোনো রকম কোনো প্যাকেজ নয়, কি আপনাকে 5,000, 10,000, 20,000-এর মানে পারচেজিং করলে তবে আপনি ব্রাইট ফিউচার জয়েন করতে পারবেন, এরকম না। ব্রাইট ফিউচারে যদি আপনি 1 বিবির মানে সব থেকে সস্তা প্রোডাক্টটাও আমরা পারচেজিং করি, তো সেখান থেকেও আমাদের আইডি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট হয়ে যায়। তবে আমরা চাইবো না সেটা করতে, কারণ আমরা মিনিমাম একটা সিএনসি প্যাকেজ মিনিমাম 2,000 বা 4,000 বা 6,000 নিয়ে যদি আমরা জয়েনিং করি, সেখান থেকে আমরা আমাদের সিএনসি যদি নিই, মানে কন্টিনিউ কনসিস্টেন্সি কাস্টমার হয়, তো সেখান থেকে আমরা প্রত্যেক 5 মাস ধরে 6 মাসে প্রোডাক্টটা ফ্রি পাবো। এক্সক্লুসিভ কনজিউমার অফার, ব্রাইট ফিউচার যে কনজিউমার অফার প্রত্যেক মাসে যেটা চলছে, সেটা কিন্তু মার্কেটে যদি আমি বলি খুবই কম কোম্পানি আছে যেটা দিচ্ছে। নো ম্যান্ডেটরি পারচেজিং, বেশ কিছু কোম্পানি আছে কি প্রত্যেক মাসে পারচেজিং করলে তবে ইনকাম পাবে, নাহলে ইনকাম পাবে না। তো সেরকম কোনো ম্যান্ডেটরি পারচেজিং নেই। 2 লেগ জেনারেশন প্লাস আইডি অ্যাক্টিভেট উইথ 1 পয়েন্ট, অ্যাফোর্ডেবল প্রোডাক্ট প্রাইস। আজকে নেটওয়ার্ক মার্কেটিং ওই ডিলার ডিস্ট্রিবিউটর হোলসেলারের চ্যানেলকে যদি হাঁটাই, তো প্রোডাক্ট সস্তার কথা বলি। আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ ব্রাইট ফিউচারের প্রোডাক্ট যদি দেখেন, মার্কেট কম্পারিজনে প্রাইস আছে ওপেন মার্কেটের। আর ওখানে যদি আমরা কনসিস্টেন্সি কাস্টমার হয়, তো মার্কেট থেকে 40 থেকে 50% সস্তা হবে। কারণ আমাদের প্রোডাক্ট যদি আপনি দেখেন, 100 গ্রাম সাবান 34 টাকা, 100 গ্রাম পেস্ট 58 টাকা, 100% হার্বাল প্রোডাক্ট। মার্কেটেও যদি দেখেন 100 গ্রাম পেস্ট কিনতে, সেও 50 থেকে 60 টাকা দাম। প্রোডাক্টের মধ্যে ভ্যারাইটি আর ক্যাটাগরি আছে, তার মানে কি কোনো বেশ কিছু কোম্পানি মার্কেটে দেখবেন কি প্রোডাক্টের প্রাইস এমন কি নর্মাল মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, গরিব লোক অ্যাফোর্ড করতে পারছে না। আমাদের চাই হেলথ প্রোডাক্ট হোক, চাই কসমেটিক হোক, প্রত্যেকের রেঞ্জ আছে। যেমন সাবান যদি দেখেন, 34 টাকাও আছে, 44 টাকাও আছে, 50 টাকা আছে, 58 টাকা আছে, 85 টাকা আছে, 114 টাকা আছে। পেস্ট যদি দেখেন, 58 টাকা আছে, 97 টাকা আছে, 114 টাকা আছে, 118 টাকা আছে। সেম চিজ যদি আমরা হেলথের প্রোডাক্টেও দেখি, কারো হয়তো গ্যাসের সমস্যা আছে, তো 148 টাকারও আছে, 499 টাকারও আছে, 189 টাকাও আছে। মানে ভ্যারাইটি ক্যাটাগরি খুব আছে, যাতে করে কি আমরা প্রত্যেকটা লেভেল মানে গরিব থেকে গরিব আর বড় লোক থেকে বড় লোক সবাইকে আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো। এক্সক্লুসিভ কম্বিনেশন যে আমাদের হেলথের প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের যে কম্পোজিশন গভর্নমেন্ট রেজিস্ট্রেড করা, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কম্পোজিশন আছে, যেটাকে কেউ কপি করতে পারবে না, যার ফলে এক্সেলেন্ট রেজাল্ট দিচ্ছে আমাদের প্রোডাক্ট। নেক্সট হচ্ছে কি বিজনেস প্ল্যানের যদি কথা বলি, কারণ এখানে আমরা সরকারি লোক চাকরি ছেড়ে কাজটা শুরু করার পেছনে ব্রাইট ফিউচারের যে প্ল্যান, একজন নেটওয়ার্ক মার্কেটিং এ ক্যারিয়ার যে খুঁজে, যে ক্যারিয়ার যদি দেখেন, তো আমাদের বিজনেস প্ল্যানের মধ্যে ক্যারিয়ার আছে অ্যাকুমুলেটেড রিওয়ার্ড ইনকাম যেটা আছে। আপনি অন্য যে কোনো কোম্পানিতে যে ইনকাম করেন আর ব্রাইট ফিউচারে যদি করেন, তো ব্রাইট ফিউচারে ইনকামের সাথে সাথে 8 কোটি টাকার রিওয়ার্ড দেওয়া আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে অ্যাচিভ করতে পারে অ্যাকর্ডিং টু মানে আপনার এফোর্টের উপরে, মেহনতের উপরে নির্ভর করবে কি 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর কি 20 বছরের। এক্সট্রা মান্থলি অফার আর বেস্ট এডুকেশন সিস্টেম, যেটা হচ্ছে ব্রাইট ফিউচারের মধ্যে খুবই। বাট এই সমস্ত কিছু হওয়ার পরেও একটা জিনিস যেটা দিমাগে থাকতে হবে, সেটা হচ্ছে জীবনে বড় কিছু করতে হলে, কারণ বড় কিছু করতে গেলে
বড় কিছু করাটা মুশকিল নয়, বড় কিছু করব এরকম চিন্তাটা মাথায় নিয়েছে, মানে থিঙ্ক বিগ, ড্রিম বিগ। বড় স্বপ্ন হতে হলে তো আমাদেরকে বড় চিন্তাধারা নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে সমস্যা আমাদের। কারণ বড় স্বপ্ন দেখার কথা যদি আমরা দিমাগে আনার কথা বলি, তখনই আমরা সমস্যা আমাদের নিজেদের মনে হয় না আমরা এটা করতে পারবো না। আজকে ধরেন আপনি হয়তো কোনো একটা প্ল্যাটফর্মে চাকরি করেন বা যা কিছু করে ইনকাম করছেন, ধরেন মাসে 50,000 টাকা ইনকাম করছেন, আর লাস্ট হয়তো 20 বছর ধরে আপনি কাজটা করছেন। কেউ যদি আপনাকে এসে বলে কি এখান থেকে আপনি 5 লাখ টাকা ইনকাম করতে পারেন, তো এই বিশ্বাসটা আমাদের মধ্যে আসে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো সেই সমস্যা থেকে বেরোতে হলে প্রথম আমাদের যে চিন্তা ভাবনা রাখতে হবে, সেটা হচ্ছে কিল ইওর মিডিল ক্লাস মাইন্ডসেট। যদি আমরা আমাদের এই মিডিল ক্লাস মাইন্ডসেটটাকে শেষ করতে পারি, তবেই কিন্তু আমরা এখান থেকে, কারণ বড় কাজ করতে হলে বড় মাইন্ডসেট হওয়া উচিত, এটা হচ্ছে প্রথম কাজ। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল তারাই যাদের সোচ বড়, স্বপ্ন বড়, চিন্তাধারা বড়। যাদের চিন্তাধারা বড়, যারা চায় কি আমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করব, আমার নিচে হাজার হাজার লোকের টিম হবে, আর টিম কাজ করবে, আমার ইনকাম আসবে, এরকম চিন্তাধারা যদি না আনতে পারি, তাহলে কিন্তু কোনোদিন সম্ভব নয়। সমস্যাটা হচ্ছে আমরা এখানে যারা 2,000, 4,000, 10,000 ইনকাম করার মাইন্ডসেট নিয়ে আসে, তারা কিন্তু এই জায়গায় অসফল হয়ে যায়। কারণ বড় ইনকাম করতে হলে, বড় কাজ করতে হলে, বড় চ্যালেঞ্জের সামনি হতে হয় আমাদের। তাহলে যদি, ফর এক্সাম্পল, ধরেন যদি 20,000 টাকার চাকরির কেউ পরীক্ষা দিতে যায়, সেটা বেশি টাফ হবে না 50,000 টাকার চাকরির পরীক্ষা টাফ হবে? কোনটা বেশি টাফ হবে, 20,000 টাকার না 50,000 টাকার? 50,000 টাকার। আর সেখানে যদি 1 লাখ টাকার হয়, আরো টাফ হবে। আর 2 লাখ টাকার যদি চাকরির পরীক্ষা হয়, সেটা আরো টাফ। আর 5 লাখ টাকা হলে আরো টাফ হবে। তাহলে এটা মনে রাখতে হবে, আজ পর্যন্ত আমরা যদি 20,000, 30,000 টাকা ইনকাম করে এসেছি, আর আমরা এখানে 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা ইনকাম করতে চাই, তো ডেফিনেটলি মাইন্ডসেটটা থাকতে হবে কি, কি বড় ইনকাম করতে হলে বড় চ্যালেঞ্জের সামনাসামনি হতে হবে। যে যেরকম চিন্তা করে সে সেরকম ইনকাম করে। ফর এক্সাম্পল যদি বলি, টাইপ অফ থিঙ্কিং, মানুষের চিন্তাধারা কিরকম, যেমন যারা ভিখারি, ওদের চিন্তাধারা হচ্ছে একদিনের হয়। সকালবেলায় যে যেখানে ভিক চাওয়া সেখানে বসে, ওর টার্গেট হচ্ছে কি আজকে যদি 100 টাকা ইনকাম হয়ে যায়, তো আজকের দিনটা আপনার কেটে যাবে। তো তারা হচ্ছে ভিখারি। নেক্সট হচ্ছে লেবার, যারা 1 সপ্তাহ চিন্তা করে, কি 1 সপ্তাহ কাজ করে দেখবেন 1 সপ্তাহ আবার আরাম করে, মানে উইকলি পেমেন্ট সিস্টেম, রাইট? তারপরে হয় চাকরিওয়ালা, যারা 1 মাসের চিন্তাধারা করে, কারণ তারা 1 মাস পরে ইনকাম হয়। আর হচ্ছে প্রফেশনাল লোক, যেমন হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ওদের হচ্ছে প্যাকেজ হয় বছরে। এই 4 জনের মধ্যে যদি আমরা বলি কার ইনকাম বেশি বা কার চিন্তাধারা ভালো, ভিখারি, লেবার, চাকরিওয়ালা, প্রফেশনাল, কার চিন্তাধারা বেশি? প্রফেশনাল। প্রফেশনাল পর্যন্ত জিজ্ঞাসা করেছি আমি। প্রফেশনাল সার্ভিং লেবার অর বিগার, ভিখারি। আমার মনে হয় কি এখানে যারা প্রফেশনাল লোক তাদের ইনকাম এখানে বেশি, তার মানে ওদের চিন্তা ভাবনাটা 1 বছরের হয়। আর সেখানে যদি বলি একটা বিজনেসম্যান, তো বিজনেসম্যানের চিন্তাধারা, যারা বড় বড় বিজনেসম্যান, যেমন এই যে বিজনেসম্যান দাঁড়িয়ে আছে এর পেছনে যে বিল্ডিং, বা বড় বড় যারা বিজনেসম্যান, তাদের চিন্তাধারা কিন্তু ওই একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়। তারা 4 থেকে 5 বছরের একটা মাইন্ডসেট নিয়ে কাজকে শুরু করে। সেই জন্য, আর তারা যখন বিজনেসকে বিল্ড করে না, তখন ইনকামের চিন্তা ভাবনা করে না, ইনকাম করে তার অনেক পরে। যেমন ফর এক্সাম্পল যদি বলি, মুকেশ আম্বানিকে চেনেন সবাই? মুকেশ আম্বানি, রিলায়েন্স গ্রুপ। মুকেশ আম্বানি টেলিকম ইন্ডাস্ট্রিজ, মানে মোবাইলের জগতে আর কি, অনেক পরে এসেছে। 2016-তে প্রথম এসেছে ও। তার আগে কিন্তু অনেক ছিল সবাই। 2016-তে এসেছে, কিন্তু 2016-য় আসার পরে এমন কিছু প্ল্যানও নিয়ে এসেছে যাতে করে অনেককে মানে ছুটি করে দিয়েছে। 2016 থেকে সিম বিক্রি করছে মার্কেটে, তো প্ল্যানিং 2016-র হবে না তার আগের হবে? প্ল্যানিংটা তার আগের হবে। তার কারণ মুকেশ আম্বানি যখন টেলিকম ইন্ডাস্ট্রিজে আসে,
2.5 লাখ কোটি টাকা ইনভেস্ট করেছিল, মানে টোটাল টেলিকম ইন্ডাস্ট্রিজের যা কস্টিং ছিল ও একা সেই টাকাটা ইনভেস্ট করেছে। স্যাটেলাইট ছেড়েছে, সমুদ্রের নিচে ফাইবার, মানে দুনিয়ার সব থেকে দামি ফাইবারকে বিছিয়েছে ও। আর যেই সময়ে 1 জিবি ডেটা 250 টাকা ভোডাফোন নিত, ভোডাফোন না, ওই সেই সময় ছিল হাচ ডোকোমো, ও বলছে জিবি ফিবি যার যত চাই ভাই ফ্রিতে নাও, রাইট? মানে টেলিকম ইন্ডাস্ট্রিজের পুরো চেহারাটাকে বদলে দিয়েছে। এসেছিল লেট, কিন্তু এমন প্ল্যানের সাথে এসেছে, তাহলে 2016 এসেছে মানে প্ল্যানিং 2016 ছিল না, তার আগে ওই ফাইবার সমুদ্রের নিচে বিছিয়েছে, স্যাটেলাইট ছেড়েছে, সমস্ত যে প্রিপারেশন যখন করেছে, সিম বিক্রি করতে শুরু করেছে 2016, আর প্রথম 6 মাস ফ্রি দিয়েছে। তাহলে মুকেশ আম্বানি কি 2016 আগে জিও থেকে ইনকাম করতে পেরেছে? ইয়ে স্বর্ণ পারে না। তখন কিন্তু অনলি ফর ইনভেস্ট করেছে। ইনকাম 2016 পরেও 6 মাস ফ্রি দেওয়ার পর ইনকাম শুরু করেছে। তো এটা হচ্ছে বিজনেস মাইন্ডসেট বা বিজনেস ম্যানের প্ল্যানিংটা এরকম হয়। তাহলে আমরাও যে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি, আমরা এখানে বিজনেস বিল্ড করতে এসেছি। তাহলে বিজনেস বিল্ড করতে এসেছি মানে সেম জিনিস আমরা এখানে, যেমন আজ থেকে এই কোম্পানি আমি 2016-তে শুরু করেছিলাম। আর 2016 যখন আর্মিতে জব করতাম, তখন কেউ একজন মানুষ আমাকে বুঝিয়েছিল কি যে এই বিজনেসটাকে যদি মন দিয়ে করো, এমন একটা সময় আসবে যখন তোমার নিচে হাজার হাজার লোকের টিম আসবে, লাখ লাখ টাকার ইনকাম হবে। তো আজকে আমার নিচে অলমোস্ট 65,000 লোকের টিম রেডি হয়ে আছে, অল ওভার ইন্ডিয়া আর বাংলাদেশে। আজকে যদি আমি কাজ করি বা না করি, ইনকাম আসবে কি আসবে না? কিন্তু এখানে চিন্তাধারার ব্যাপারটা হচ্ছে 2016-তে লাখ লাখ টাকা ইনকাম আসতো না, ইনকাম আজকে আসছে। তাহলে এরকম একটা মাইন্ডসেট যদি আমরা নিতে পারি, তবেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা সাকসেস হতে পারবো। এরকম মাইন্ডসেট নিয়ে যদি আমরা করতে চাই, এরকম মাইন্ডসেট 57 জন মানুষ আমরা মিটিং এ আছি, কার কার মাইন্ডসেট এরকম আছে কি আজকে নয় 2 বছর পরে ইনকাম করব, কিন্তু মোটা ইনকাম করব? পশ্চিম বাংলায় নেটওয়ার্ক মার্কেটিং এ নিয়ে যে মানুষের চিন্তাধারা, সেটাকে ব্রাইট ফিউচারের মাধ্যমে আমরা বদলে দেব। হ্যাঁ, অনলি মি লিখে বলেন, মি। ভেরি গুড। কৃষ্ণা মন্ডল, Vivo 2030, रुद्रांशु सिंह, चांदनी सिंह, Vivo सुजीत दत्ता, जूम यूजर प्रिया सेठ, अनिल कुमार, अनिल सिंह, राजेश हालदार, विभास गांगुली, শামসুল মোল্লা, শেখ কবির হোসেন, অমেয় কুমার নায়েক, অনামিকা সিং, বিন্দু সহ অলমোস্ট সবাই আমরা চাই যদি এরকম একটা মানসিকতা নিয়ে করি। আমি বলছি 4 থেকে 5 বছর নাই, কারণ নেটওয়ার্ক মার্কেটিং আজ থেকে 5 7 বছর 10 বছর করার যে কঠিন ছিল, আজকে কিন্তু সেটা নেই, আজকে করাটা খুবই ইজি। কারণ সেই সময় এমন এমন প্রোডাক্ট মার্কেটে আমরা মানুষ বিক্রি করতো, যে প্রোডাক্ট গুলো মানুষের ডেলি ইউজের ছিল না, আজকে ডেলি ইউজের প্রোডাক্ট আছে। আজকের প্রোডাক্টের যে রেজাল্ট, প্রোডাক্টের যে প্রাইস, যে মার্কেটিং প্ল্যান, আজকে ডেটে 1 থেকে 2 বছরের মধ্যে বিরাট বিরাট সফলতা পাওয়া যেতে পারে। আর সেকেন্ডলি বলবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকে এই সেক্টরের ওপর পুরো পুরো নজর দিচ্ছে। তার কারণ আমি যদি বলি, কারণ আজকে মোদী সরকার বলছে কি ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি তৈরি করতে, থার্ড আর লার্জেস্ট ইকোনমি বা জিডিপি কি যদি বাড়াতে চাই, জিডিপি কে বাড়াতে হলে আমাদের যে এমএসএমই সেক্টর ছিল, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, সেগুলো কিন্তু করোনাতে শেষ হয়ে গেছে। দেখবেন আপনাদের পাশাপাশি গ্রামে করোনার সময়ে কিছু লোক বাড়ি এসে গেছে, আজও বাড়িতেই আছে তারা। ছোট ছোট যে ক্ষুদ্র শিল্প ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আজকে গভর্নমেন্ট এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যে পুরো পুরো ফোকাস করে এর রুল রেগুলেশন একে বাহাবা দিচ্ছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা সাবুন যদি বিক্রি হয়, তার জিএসটি গভর্নমেন্টের কাছে যায়। আপনি পাশের দোকান থেকে যে কিনে এসে কিনে ইউজ করছেন, তাতে জিএসটি যায় কি যায় না কেউ জানে না, না আপনি জিএসটি বিল নিচ্ছেন, না আপনি তাকে জিজ্ঞাসা করছেন। বাট ব্রাইট ফিউচার থেকে একটা প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, তার জিএসটি অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্টের খাতাতে যায়। আজকে এই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি 5 টাকাও ইনকাম করে, তো 5% টিডিএস গভর্নমেন্টের খাতাতে যাচ্ছে। এই সমস্ত কারণের জন্য গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিজের উপর পুরো ফোকাস করেছে। আর যখন গভর্নমেন্ট ফোকাস করে না যে কোনো ইন্ডাস্ট্রিতে, তো সেই ইন্ডাস্ট্রি পিকে মানে
হাইক করে, আগে বাড়ে। তো যেটা 2010-11 থেকে নেটওয়ার্ক মার্কেটিং করছি, আর ব্রাইট ফিউচারকে 2016 থেকে করছি, যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি মনে করি 2025 আর 2026 নেটওয়ার্ক মার্কেটিং এর মানে রাইট সময়, যেটা একদম একদম মানে, মানে বলে না বাংলায় কি বলে, সুবর্ণ সুযোগ যদি বলি, সেটা হচ্ছে 25 আর 26। কারণ প্রত্যেকটা জিনিসের না একটা করে সময় আসে। সেই সময়ে যে যে সেই ইন্ডাস্ট্রি যে ধরে সে কিন্তু আগে বেড়েছে। যেমন 1995-এ, 1995 সময়ে যারা ইন্স্যুরেন্সের এজেন্ট ছিল, তারা যে ইনকাম করেছে, তাদেরকে বিট করার মতো কারোর সুযোগ নেই। 2005 যারা রিয়েল স্টেটে বিজনেসে গেছে, যা ইনকাম করেছে, আজকে তারা কেউ করতে পারে না। 2000 আর 2001-এ ইনফরমেশন টেকনোলজির জামানা ছিল। বাবা রামদেব ওই সে টিভির ওপরে এসে আর কি, মানে যোগা সবাই জানতো, বেদেতে লেখা ছিল। সেই কি যেন টিভিতে আসে বাবা রামদেব, সেখানে এসে সেই বড় বড় শ্বাস নিয়েছে আর ছেড়েছে, বুঝতে পেরেছেন? সেই যোগ সম্বন্ধে লোককে দিয়েছে ইনফরমেশন টেকনোলজি। বাবা রামদেব আজকে কত 26,000 কোটি টাকার কোম্পানি খাড়া করে দিয়েছে। 2012 থেকে 13 ই কমার্স যারা ইন করেছিল, তারা আজকে ডেটে অ্যামাজন আর ফ্লিপকার্ট। আর 2025 আর 26-এ যারা নেটওয়ার্ক মার্কেটিং এজ এ ক্যারিয়ার অফ সিরিয়াস হয়ে যাবে, তারা কিন্তু হিন্দুস্তানে, পুরো ভারতবর্ষের কোটিপতিদের সাথে নাম লেখানোর সুযোগ আছে। তো এর জন্য বলছি কি, পুরোনো মাইন্ডসেটকে চেঞ্জ করে লার্নিং অ্যাটিটিউডের সাথে বড় কিছু করব, বড় কাজ করতে সময় লাগে, শিখতে হবে। এরকম মাইন্ডসেটের সাথে যদি আমরা 1 থেকে 2 বছর দিতে পারি, তাহলে কিন্তু জীবনের সমস্ত স্বপ্নকে এখান থেকে পূরণ করতে পারবো। আজকের মিটিং এই পর্যন্তই। বাকিটা নেক্সট যে মিটিং হবে আমরা তাতে ডিসকাস করব। এখন এই মাসে, এখন যেটা ব্রাইট ফিউচারে চলছে, গোয়া ট্যুরকে অ্যাচিভ করার জন্য একটা ফ্রেশার 40-40 হাজার বিবির ম্যাচিং এর টার্গেট দেওয়া আছে। আমি চাইবো আপনারা সমস্ত, বাঙালিরা ঘুরতে খুব ভালোবাসে, এটা হচ্ছে বাঙালিদের কালচার ঘোরা, তো সেটাকে ফ্রিতে অ্যাচিভ করেন। আর অ্যাচিভ করার জন্য এই মাসে অ্যাটলিস্ট 40% বিবি আমাদের করা উচিত, যার জন্য আজকে হচ্ছে 27 তারিখ। 28, 29, 30, 31 আমাদের কাছে 4 দিন বাকি আছে। এই 4 দিনে করতে কি হবে না, আমাদের যে ক্লোজ রেফারেন্স আছে, যারা আমাদের খুবই পরিচিত, আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের ক্লোজ রিলেটিভ, তাদেরকে অ্যাপ্রোচ করে এই বিজনেসে আমাদের নিয়ে আসা আর পারচেজিং করা, যাতে করে আমরা গোয়া ট্যুর অ্যাচিভ করার সুযোগ হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত। বাট আমরা 1/3 চেষ্টা করব কি এই মাসে বিট করা। কারণ এই মাসে যদি আমরা 1/3 করে নিতে পারি, তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্সও আসবে কি আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো। তো সবাই আমরা চেষ্টা করব এই মাসে ম্যাক্সিমাম যে বিজনেস ভলিউম অ্যাটলিস্ট 30 থেকে 40% আমরা এই মাসে পুরো করব। আর নেক্সট 2 মাস আমরা ফুল পাবো যেখান থেকে করতে পারি। তো এই চিন্তাধারার সাথে আজকের মিটিংকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আজকে মিটিং এ শুনলেন, অসংখ্য ধন্যবাদ। আর আমি চাইবো ব্রাইট ফিউচারকে নিয়ে আপনারা ক্যারিয়ার তৈরি করেন। আর আমি স্পেশালি চাই কি, পশ্চিম বাংলাতে আজকের কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা ভালো লেভেলে না পৌঁছাতে পেরেছে, না পশ্চিম বাংলার কোনো একটা লিডার কি, আমরা যদি পুরো ন্যাশনালি পুরো ভারতের মধ্যে আর কি দেখি আর কি, তো বাঙালি লিডারের নাম নেই। সেরকম একটা মাইন্ডসেটের সাথে আমরা ব্রাইট ফিউচারকে পশ্চিমবাংলায় করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট।